পটল জানি এটা বহুবার অনেকেই খেয়েছে, ইভেন আমাদের বাড়িতেও বহুবারই হয়েছে, এটা প্রথম না। তো এবারে কি মনে হলো যে তোমাদের সঙ্গে আমরা কিভাবে রান্নাটা করি, মানে আমাদের বাড়িতে কিভাবে রান্নাটা হয় ওটা একটু শেয়ার করি। ও দেখছো একটু বড় বড় সাইজের পটল নেওয়া হয়েছে, নিয়ে ওটাকে যেমনভাবে পটলটা ছাড়ানো হয় একটু ছাল রেখে আর একটুখানি কেটে তো ওরম করে আমি একটু চিড়ে চিড়ে নিয়েছিলাম। নেওয়ার পরে ওটাকে নুন হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে বেশিক্ষণ ভেজে নিতে হবে, যাতে ভাজার সময় একটু সেদ্ধ হয়ে যায়। তার পাশাপাশি আমি কিন্তু একটা পেস্ট রেডি করে নিই। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা, সামান্য কিন্তু চিনি দিই। এটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করব। আর কিন্তু তার আগে আমার যেহেতু আদা রসুনের পেস্ট ছিল আমি ওটাও মিশিয়ে দিই। মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা থিক পেস্ট রেডি করি। তো পেস্টটা করার পরে কিন্তু যেই কড়াইতে আমরা তেলটা গরম করে পটলগুলো ভেজেছিলাম, সেই পটল ভাজার তেলের মধ্যেই তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দিই, এটাকে সাদা জিরে বলো। তারপরেই পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা হতেই আমি ওই গ্রাইন্ডারে যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিই, আর পেস্টটার পরে কিন্তু অনেকটা বেঁচে যায়, তো সেই জন্য একটু জল দিয়ে মিশিয়ে সেই জলটাও আমি ঢেলে দিই। তারপরে কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরে তোমাদেরকে কষাতে হবে, খুব ভালো করে করতে হবে যাতে কোনো রকম কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে। তাই আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরে করেছি, যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ে। তো এবার কষাতে কষাতে কিন্তু পুরো দেখো বাইরে তেলটা বেরিয়ে এসছে, মশলাগুলো আলাদা হয়ে গেছে, একদম তেলটা বাইরে বেরিয়ে এসছে কড়া থেকে। তখন আমি ভাজা পটলগুলো দিয়ে দিই তার মধ্যে। বেশ অনেকটাক্ষণ ধরে নাড়াতে হবে, যতক্ষণ না তোমার মনে হবে ভালো করে মশলাগুলো পটলের গায়ে লেগে গেছে। মানে ওই চেরা চেরা ভাব দিয়ে কিন্তু মশলাগুলো টেনে নিলে তারপরে কিন্তু পটলের ভেতরে মশলাটা ঢুকবে। আর অন্য জায়গায় আমি একটু দুধটা ফুটিয়ে নিয়েছিলাম, ওই দুধটা আমি দিয়ে দিই ওই পটলের মধ্যে। আমি কিন্তু এখানে কোনো জলের ইউজ করিনি। তোমরা যেরকম গ্রেভি রাখবে ভেবে সেই রকম কিন্তু দুধটা দিতে পারো। তারপরে এটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে, আর তোমাদের গ্রেভি অনুযায়ী সেরমভাবে তুলবে। তার আগে আমি একটু গরম মশলা আর তার মধ্যে একটু ঘি দিয়েছিলাম। তোমাদের এই ঘিয়ের যে এটা দিই সেই নামটা একদিন বলবো। এটা সত্যি খুব ভালো ব্র্যান্ডের ঘি, আমি কোনো প্রমোশন কিছু অ্যাডের দিচ্ছি না, বাট আমার খুব ভালো লাগে। মানে নিরামিষ দিনে এই ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতলে কোনো রকম অসুবিধা হয় না, তাই আমি সবাইকেই, মানে আমার চেনা জানা সবাইকেই আমি ঘি। চলো আমাদের দই পটল রেডি। যেদিন মাছ মাংস কিছু থাকে না সেদিন কিন্তু এই দই পটল দিয়ে খেতে মন্দ লাগে না।